হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি ছোট্ট একটা বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি আজকে। বিষয়টা অতি সাধারণ আবার অতি সাধারণ না। অতি সাধারণ এটা এজন্যই বলতেছি যে, আমরা যে ভালোবাসার জন্য কত কিছু করি। হাসতেছেন? হাস্যকর লাগতেছে? কেন বললাম? আজকে একটি মেয়ের জন্য আপনি ভালোবেসে আত্মহত্যা করছেন। তার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তারপর আরো কত ভালোবাসা আছে। ভালোবাসা শুধু যে নারীর জন্য বিষয়টা এমন না। তারপর কি হয়? আপনি অনেক কষ্ট পান, তাই না? তা আপনার যে হৃদয়টা না, শুধু আপনার না, তামাম দুনিয়ায় যত মানুষ এই এখন পর্যন্ত এই আল্লাহর জমিনে আছেন এবং যারা চলে যাবে, চলে গেছে, সকল মানুষ, সকল মুমিন, মানে যারাই আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ যারাই আছেন, আল্লাহ তাআলা সকলের যে অন্তর, এটা কীভাবে সৃষ্টি করছে জানেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম 100 টুকরা ভালোবাসা তৈরি করছে। সেই 100 টুকরা ভালোবাসা তৈরি করে 99 টুকরা আল্লাহ নিজের ভিতর নিছে, নিজের ভিতর। আর 1 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা সকলের মাঝে বিলিয়ে দিছেন। ঠিক আছে? তো সকলের মাঝে আল্লাহ তাআলা এটা দেওয়ার পরে, তারপর যে আমাদের ভিতরে যে ভালোবাসাটা দিছে, এই ভালোবাসার যে এত এত মানে বেদনা আমরা পাই বা ভালো লাগে এত, এই সামনে আমাদের 1 টুকরা ভাগ করে যে দিছে, সবাই হয়তো বা 1 জাররা পরিমাণ পাইছি। 1 জাররা বলা হয় একটা সরিষার টুকরা যদি 70 টুকরা করে বা এর অধিক, ওই যে 1 ভাগে যা থাকে ওইটা হলো 1 জাররা। তো ওই সমপরিমাণ যদি আমরা হৃদয়টার যদি এত মানে আবেগ থাকে, এত মায়া থাকে, তা আমার আল্লাহ, ওই আল্লাহ পাক যে আমাদের বানাইছে, ওই আল্লাহ তাআলা 99 টুকরা নিজের ভিতরে রাখছেন। তা আমরা কেন হতাশই ভাই? তা আল্লাহ আমাদের মাফ করবেন না? মাপ যার মতন চাইতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আমরা কেন মাপ চাই না আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। ওই আল্লাহ পাক 99 টুকরা নিজের ভিতরে রাখছেন, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ অবশ্যই মাফ করবেন। আরে ভাই, এই দুনিয়ার যদি মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ, তাদের কথা বাদ দিলাম, আত্মীয় স্বজনের কাছে যদি আপনি একটা জিনিস চান, তার কাছে চেলে পর আপনি 1 বার 2 বার দিবে, 3 বার এবার সে বেজার হয়ে যাবেন। ওই আল্লাহর কাছে যদি আপনি না চান, যে আল্লাহ আমাদের বানাইছেন, আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। চান ভাই, চাইয়ে নেন। আপনি চাচ্ছেন, পাচ্ছেন না, আপনি মন খারাপ করছেন, আসলে ভাই আপনার যেটা কল্যাণ না সেটা আল্লাহ দিচ্ছে না। ওটা যদি কল্যাণময় হতো আপনার জন্য, তাহলে আল্লাহ অবশ্যই দিয়ে দিতেন। আপনার যদি না দেয় আল্লাহ, তাহলে হতাশ হবেন, আল্লাহ দিবে অবশ্যই। ওই দোয়ার বদলতে আখিরাতে হলে আপনাকে দিবেন। আল্লাহর কাছে চান, আল্লাহ অনেক 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 আল্লাহ তাআলা দিতে ভালোবাসে। আমার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর রহমত হলে আরশের সমান। কি ভাবছেন ভাই? কথাটা কি এত এত সস্তা? আল্লাহর কাছে চান ভাই। দুনিয়ার কতদিন ভাই? একদিন যাচ্ছে, একদিন মৃত্যুর সময় আগেই আসছে সে। আর কত ভাই? একটা কথা বলি ভাই, জীবনে যাই করেন না কেন ভাই, কখনো মানুষকে দেখানোর জন্য কিছু করবেন না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। দুনিয়া কিছু না ভাই, এই দুনিয়া কিছু না। সবাই আপনাকে ভাই কি করবে জানেন? আপনার পিছে থাকবে। আপনার আজকে টাকা আছে, আপনার পিছে থাকবে, কালকে টাকা থাকবে না, চলে যাবে। তো ভাই, আমি প্রফেশনাল ভিডিও করি না। আমার এই ভিডিওতে কোনো আমি এডিট করি না, ঠিক আছে? আমার মন থেকে যেটা আসে সেইটাই বলি। আমার কোনো ক্ষমতা নেই কথা বলার। আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলার তৌফিক দিচ্ছে সেটুকু আমি বলতে পারি। আল্লাহ তাআলা সবাইকে চালান, আল্লাহ তাআলা হুকুম ছাড়া কিছু হয় না ভাই। আল্লাহ তাআলা হুকুম ছাড়া কিছু হয় না। আমি জানি না এই ভিডিও কত মানুষ দেখবেন বা কেউ না দেখেন, আমার কিচ্ছু আসে যায় না ভাই। এই ভিডিওটা যে আমি ছাড়তেছি, একমাত্র আল্লাহ তাআলা দেখতেছে আমার মনের অবস্থা। হ্যাঁ, তো এই ভিডিও যদি একজনও দেখেন, ওই একজন যদি আমার একটা কথার উপর আমল করতে পারেন, আমি ওইটা আমার জন্য অনেক ভাই, অনেক সওয়াব। ঠিক আছে? এই দুনিয়ার জন্য কিছু করতে হবে না ভাই। আপনি যদি ভাই আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা দিব।
আল্লাহ হাফেজ। কোথার যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে থাকবেন। আল্লাহ হাফেজ।